আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি একটি পাকিস্তানি ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যার নাম ইশক মুর্শিদ। এটি একটি বিখ্যাত পাকিস্তানি রোম্যান্টিক ড্রামা যা শুরু হয় 2023 সালের অক্টোবরের 8 তারিখ এবং শেষ হয় 2024 সালের মে মাসের 5 তারিখ। এটি পাকিস্তানের হাম টিভিতে রিলিজ করা হয়। এর মেল লিড ক্যারেক্টার হচ্ছে বিলাল আব্বাস খান, নাটকে যার চরিত্র থাকে শামির সিকান্দার, এবং এর মেন ফিমেল লিড ক্যারেক্টার হচ্ছে দুরে ফিসান, নাটকে যার চরিত্র থাকে শিবরা সুলাইমান। তো চলুন দেরি না করে এপিসোড 1 এর কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের মেন ফিমেল লিড ক্যারেক্টার শিবরা ফুপু, যার নাম নার্গিস রাবেয়া, ও তার ছেলে জহিবকে দেখতে পাই। এরই মধ্যে জহিবের একটা কল আসে, তারপর সিনটা কাট করে দেওয়া হয়। এর পরের সিনে আমরা দেখি শিবরা তার বাবা মা ও বোনকে নিয়ে চিন্তিত অবস্থায় গাড়ি থেকে নামে। পরবর্তী সিনে আমরা দেখি জোয়েব তার মাকে বলছে, আল্লাহকে ভয় করুন, আপনার আপন ভাই। জোয়েবের মা তাকে বলে, আর তোমার শ্বশুর কি বলবে দুনিয়ার মানুষকে, যে তোমার আপন মামা, যে সবার সামনে ফেরেশতা সাজে, কিন্তু আসলে সে একটা ঘুষখোর। তারপর তার ছেলে বলে, ঘুষে শুধু অপবাদ লেগেছে, কিন্তু এখনো কিছু প্রমাণ হয় নাই। তারপর তার মা বলেন, যদি প্রমাণ হয়ে যায় তাহলে তোমার বোনের শ্বশুরবাড়ির লোক কি বলবে, কি আমাদের এত ভদ্র পরিবারের লোক ঘুষ নেয়? এর পরের সিনে আমাদের শিবরার বাবাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখানো হয়। সেখানে থাকা ডাক্তার বলল, আপনি কি জানেন সুলেমান সাহেব, স্ট্রেস কত খারাপ রোগ, যে কোনো মানুষকে বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। আপনি প্লিজ খুশি থাকার চেষ্টা করেন। এরপর শিবরা ও তার বাবা কথা বলে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শিবরার বাবার বিরুদ্ধে যে ইনকোয়ারি বসেছিল সেখানে শিবরার বাবা যেতে চাইছিল, কিন্তু শিবরা তাকে যেতে দিচ্ছিল না। কিন্তু শিবরার বাবা বলছিল যে সে না গেলে তার বিরুদ্ধে ঘুষের অপবাদ সবাই সত্যি মনে করবে। তাই শিবরা বলে সে তার সাথে যাবে। প্রথমে সুলেমান অর্থাৎ শিবরার বাবা রাজি না হলেও পরে তিনি রাজি হয়ে যান। পরের সিনে আমাদের দেখানো হয় শিবরার বাবার অফিসের কর্মচারীরা তার নামে আজেবাজে কথা বলতে থাকে। তখন শিবরার বাবা সেখানে এসে পড়লে তারা দাঁড়িয়ে যায়। তখন তারা শিবরার বাবার সামনে ভালো সাজার অভিনয় করে। এরপর তারা দুজন ইনকোয়ারি দিতে চলে গেলে একজন তাকে চা খেতে বলে। তখন শিবরা বলে তার বাবা সরকারের টাকা চা খায় না, সে শুধু নিজের টাকার চা খায়। তখন শিবরার বাবা বলে, ডাক্তার আমাকে কম কথা বলতে বলেছেন, তাই আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি। তখন হেড জিজ্ঞেস করে, তাহলে এ বাড়ি কিভাবে বানিয়েছেন আপনি সুলেমান সাহেব? তখন শিবরা অনেক সুন্দরভাবে তাদের জবাব দিয়ে দেয়। তার কথা শুনে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তার কথায় আমরা বুঝতে পারি তার ছোট বোনের 3 বছর হয়েছে বিয়ের, কিন্তু ফাইন্যান্সিয়াল রিজনসের কারণে বিদায় হতে পারেনি। পরের সিনে আমরা আমাদের মেল লিড ক্যারেক্টার শামিরকে দেখতে পাই। সে গাড়িতে উঠে ড্রাইভারকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এরপর আমরা দেখি শামির তার মায়ের কবরে এসেছে। পরের সিনে আমরা শামিরের বাবাকে দেখি। হঠাৎ তার পিছনে একটা লোক তার কাঁধে হাত রাখে, সে মূলত তার সেক্রেটারি। সিনটা আবারও কাট হয় শামিরের কাছে। শামির তার মাকে হ্যালুসিনেট করতে থাকে। এরপর আবার শামিরের বাবাকে দেখানো হয় সে ফোন কলে কাউকে বলছে, তাকে পাওয়া যায় না মানে কি? তখন আমরা আমাদের মেল লিড ক্যারেক্টার শামিরের স্টেপ মাদারকে দেখি। এর পরের সিনে আমরা দেখি একটি সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে এবং স্বামীর পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে শরবত খাচ্ছে। সবজি বিক্রেতা স্বামীরকে হঠাৎ দেখে জিজ্ঞেস করে, তুমি দেখতে সুন্দর, ছবি কেন করছো না? নাটকেও যেতে পারো, ওরা তোমাকে নিয়ে নেবে। একটু পর সবজি বিক্রেতা আবার বলে, তুমি কোথা থেকে এসেছো? স্বামীর জবাব দেয়, ইউকে। সবজি বিক্রেতা বলে, আমিও ইউকে থেকে এসেছি। স্বামীর বলে, ইউনাইটেড কিংডম? সবজি বিক্রেতা বলে, উমারকোট। তখন শিবরা স্বামীরের পিছন দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। পরবর্তী সিনে দেখি শিবরা কিছু বাচ্চাদের পড়াচ্ছে এবং সেখানে পাশে একটা বেঞ্চে স্বামীর ঘুমাচ্ছিল। হঠাৎ স্বামীরের ঘুম ভাঙলে সে শিবরাকে দেখে ফিদা হয়ে যায়। হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সবাই ছুটোছুটি করতে থাকে, কিন্তু স্বামীর তখনও শিবরাকে দেখে যাচ্ছিল। নেক্সট সিনে স্বামীরের বাবা দাউদ আলী খানকে দেখানো হয়। তখন স্বামীর বাসায় ফিরে আসে। সিন আবার শিবরার বাবার কাছে শিফট হয়। সেখানে শিবরার ফুফু আসে এবং শিবরার বাবার সামনে ঢং করতে থাকে, যেন সবাই বুঝে যে সে তার ভাই অর্থাৎ শিবরার বাবার জন্য কত চিন্তা করে। সে আরো বলে তার ভাইয়ের কথা শুনে তাড়াহুড়া করে আসতে গিয়ে তার নাকি জুতো ছিঁড়ে গেছে। তাই শিবরার বাবা তাকে সান্ত্বনা দিতে থাকে, এই বলে যে তাকে একটা নতুন জুতা কিনে দিবে।
তারপর শিবরা তার ফুপুর সাথে মজা করতে থাকে। এরপরে সিনে জোয়েব কিচেন রুমে যায় এবং শিবরার বোন সুকেনার সাথে কথা বলে। কথা বলতে বলতে জোয়েবের হাত পুড়ে যায়। এখানে তারা দুজনে কিছু রোমান্টিক কথা বলছে এবং জোয়েবের চাকরির জন্য সুকেনার বাবাকে সুপারিশ করার জন্য বলছে, কিন্তু তার বাবা মানছে না। পরের সিনে দেখি শিবরার ফুপু ও সুলেমান সাহেব কথা বলছে। তখন নার্গিস অর্থাৎ শিবরার ফুপু শিবরার বাবাকে জোহেবের জন্য একটি 17 গেটের চাকরি দিতে বলে, কারণ শিবরার বাবা চাইলেই কিছু টাকা দিয়ে জোহেবকে চাকরি দিয়ে দিতে পারে। শিবরার বাবা কিছু না বলায় শিবরার ফুপু শিবরার মাকে বলতে বলে। শিবরার মা বলে হ্যাঁ, জোহেব চাকরি পেয়ে যাবে, কিন্তু শিবরা তার মায়ের কথা শেষ না হতেই বলে, মা মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছ? তুমি জানো বাবা কাউকে ঘুষ দিয়ে জোহেবের চাকরি দিবে না। সবাই তার কথায় চুপ হয়ে গেলে শিবরা তার বাবাকে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল বলেছি? শিবরার বাবা বলে, না, কিছু ভুল বলনি, কিন্তু ভুল সময়ে বলেছ। শিবরার বাবা আবার শিবরা ফুপুকে বলে, শিবরার কথায় মন খারাপ করো না, সে একজন ফিউচার সিএসপি অফিসার, তাই সে একটু স্ট্রিক্ট। তখন জোয়েব রাগ করে তার চায়ের কাপ টেবিলে রেখে দেয়। সিন শিফট হয় দাউদ আলী খানের কাছে। একটা লোক সোফায় বসেছিল এবং দাউদের সেক্রেটারি টাকা গুনছিল। সেক্রেটারি যখন দাউদ আলী খানকে বলে পুরো টাকা আছে, তখন দাউদ ওই লোকটার সাথে কথা বলছিল। তাদের কথায় আমরা বুঝতে পারি যে লোকটা দাউদের হয়ে কাজ করে। একটু পরে দাউদ বলল, মনে রেখো, টাকা আর ইমান কখনো একই পথে থাকে না। তখন লোকটা চলে যায়। লোকটা চলে যাওয়ার সাথে সাথেই স্বামীর আসে। তখন স্বামীরের বাবা ও তার স্টেপ মাদার বলে যে স্বামীরের বাবা তার জন্য অনেক চিন্তা করেছে, পরে থেকে যেন সে কোনো সিকিউরিটি গার্ড ছাড়া বাইরে না যায়। তখন স্বামীর বলে যে সে শুধু তার ফ্রেন্ড ফারাজের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। সে দাউদের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তার জন্য হৃদয়ের পরিষ্কার থাকা, বেঁচে থাকা জরুরি। দাউদ তো কবেই মরে গেছে। সিন শিফট হয় শিবরা ও তার ফ্রেন্ড মালিহার কাছে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি মালিহার বিয়ে ঠিক হয়েছে একজন বড়লোক ছেলের সাথে এবং সে শিবরাকে তার বিয়েতে ইনভাইট করতে এসেছে, কিন্তু শিবরা যেতে চাইছে না, কারণ সেখানে সবাই অনেক বড় লোক এবং সবাই তাদের ধনসম্পদ নিয়েই কথা বলবে। কিন্তু মালিহা অনেক কষ্ট করে শিবরার হাত পা ধরে তাকে রাজি করায়। সো আমরা বুঝতেই পারছি নায়ক ও নায়িকার পরবর্তীতে বিয়েতেই দেখা হতে চলেছে। তো সিন শিফট হয় বিয়ের সিনে, যেখানে ফারাজ সব গেস্টদের ওয়েলকাম করছে। তখন স্বামীরের এন্ট্রি হয়, কিন্তু স্বামীর ভিতরে যেতে চায় না, কিন্তু ফারাজ স্বামীরকে জোর করতে থাকে। স্বামীর তাও যেতে চায় না। তখন তারা দেখে পিছনে শিবরা একজনকে বকা দিচ্ছিল, কারণ সে ভুলে একজন বুড়ি মহিলাকে গাড়ি দিয়ে অ্যাটাক করে দিচ্ছিল। তাই শিবরা তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা চাচ্ছিল। তখন স্বামীর তাদের ঝগড়া দেখছিল। অনেক ঝগড়া করার পর সেই লোকটা তাকে টাকা দিয়ে চলে যায়। তখন একটা মেয়ে এসে তার ট্যাক্সির টাকা দিয়ে বলে, আমি টাকা দিয়েছি, কিন্তু ড্রাইভার আমার টাকার চেঞ্জ দিচ্ছে না। তখন শিবরা সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে থাকে। তখন তাদের সামনে স্বামীর এসে পড়ে। শিবরা জিজ্ঞেস করে তার কাছে চেঞ্জ আছে কিনা। স্বামীর বলল, হ্যাঁ, তার কাছে চেঞ্জ আছে। পরে স্বামীর তার মানিব্যাগ চেক করে বলে, এই টাকার চেঞ্জ তো নাই। পরে স্বামীর আবার বলে, থাক, সমস্যা নাই, আপনি ভিতরে যান, আমি চেঞ্জের ব্যবস্থা করছি। তখন শিবরা বলে, তুমি কে? তখন স্বামীর বলে, আমি এখানকার ইভেন্ট ম্যানেজার। শিবরা বলে, তুমি চুরি তো করবে না? তখন স্বামীর বলে, চুরি করতে হলে এত ছোট চাকরি করতাম না। এরপর শিবরা চলে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে সেদিন বৃষ্টির সময় শিবরা স্বামীরকে ছাতা দিয়ে সে নিজে ঘুমটা দিয়ে চলে যায়। তো এর মধ্যে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়।